আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। ব্যস্ত শহরের ব্যস্ততম আরেকটি দিনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম ভেঙে গেল অ্যালার্মের শব্দে। এখন বাজে 4টা। উঠেই বাইরে গিয়ে বাইরের পরিবেশটা দেখে নিলাম। এসে ব্রাশ করে ওযু করে নামাজ পড়বো, এর জন্য হিজাব পরে নিলাম। জায়নামাজটা বের করে নামাজ পড়তে বসলাম। আপনারা এতে খারাপ মন্তব্য করবেন না প্লিজ। চেষ্টা করছি আমাকে দেখে যেন আরো 10 জন মানুষ শেখে এবং নামাজ পড়ে আল্লাহর পথে চলে আসে। এই তো নামাজ পড়া শেষ করে তালাওয়াত করে কোরআন শরীফ নিয়ে বসে পড়লাম। আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন যে নামাজ পড়লে মনের ভিতরে একটা আলাদা রকম শান্তি চলে আসে, মনটা প্রফুল্ল মনে হয়। জানি না কারোর সাথে হয় কি না এমন, তবে আমার খুব ভালো লাগে। এই তো এখন কিছু সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে নিলাম। জানালাটা খুলতেই বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে পড়লো আমার গায়ে। ব্যালকনিতে এসে বাইরের পরিবেশটা অনুভব করলাম আর পাখির কিচিরমিচির ডাক শুনলাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ। তারপর এসে বিছানা গুছিয়ে সকালের নাস্তা তৈরি করে নিলাম এবং পরিবেশন করে বসে পড়লাম নাস্তা করার জন্য। সাথে আপনাদের ভাইয়াও ছিল। সে অফিসে যাবে, তাই রেডি হয়ে একদম বসে পড়েছে। আজকের নাস্তায় ছিল সবজি ও রুটি। নাস্তা শেষ করে আপনাদের ভাইকে বিদায় দিয়ে নিশাদকে নাস্তা করিয়ে আবার চলে আসলাম ব্যালকনিতে। আমার মতো কার কার ভালো লাগে প্রকৃতি, প্লিজ জানাতে ভুলবেন না। চলে আসলাম দুপুরের খাবার রেডি করতে। আজকে দুপুরের খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি। এই তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে কিছু অংশ রেখে দিয়েছি, আর বাকি কিছুর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আদা ও রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, বিরিয়ানির মশলা, সাথে টক দই, সামান্য পরিমাণ পানি ও দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষ পর্যায়ে যখন তেল উঠে আসবে তখন দিয়ে দিব মুরগির মাংস। মাংস নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে আবার ঢেকে দিব। এতে মাংসটি সিদ্ধ হয়ে যাবে। আরেকটি চুলায় বসিয়ে দিলাম কড়াই। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম। নেড়ে চেড়ে যখন কড়াইয়ের সাথে লেগে আসবে তখন পানি ঢেলে দিব চালের দ্বিগুণ পরিমাণ। পানি শুকিয়ে আসার সময় তখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর চুলার আঁচটা কমিয়ে ঠিক 25 থেকে 30 মিনিট ঢেকে রাখবো। ও হ্যাঁ, বিরিয়ানির উপরে আমি আগে থেকে যে বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা সামান্য একটু চিনি দিয়ে উপরে মিশিয়ে দিলাম। রান্না শেষ করে আমার মেয়েকে দিয়েছিলাম খেতে। সে হাত দিয়ে খেতে পারে না, তবুও চেষ্টা করছে খাওয়ার জন্য।
এবং খুব আনন্দ করতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু খাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হব, তার জন্য রেডি হয়ে নিলাম। নিশাদ কোলে আসার জন্য অনেক বায়না করতেছে, ও ভাবতেছে ওকে রেখেই আমরা চলে যাব। আপনাদের ভাইয়া আমাকে হেলমেট দিচ্ছিল, বাইকে করে যাব কিছু গাছ কেনার জন্য। গিয়ে দই ফুচকা খেয়ে নিলাম। গাছের ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করা হলো না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।